খুলনার পাইকগাছায় ভদ্রা নদীর বাঁধ ভেঙে ডুবে যাওয়া দেলুট ইউনিয়নের ১৩টি গ্রামে এখনও পানিবন্দী শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ডের রাস্তায় তাঁবু টানিয়ে আশ্রয় নিয়েছেন কেউ কেউ। আকস্মিক এই বন্যায় আমন ফসল উৎপাদনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দুর্গতদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে স্থানীয় প্রশাসন। খুলনা প্রতিনিধি শেখ হেদায়েতুল্লাহর প্রতিবেদন, জানাচ্ছেন সুমাইয়া হক। খুলনার পাইকগাছায় ভদ্রা নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ২ সপ্তাহ ধরে পানিবন্দী শতাধিক পরিবার। গত ২২ আগস্ট এই বাঁধ ভেঙে প্লাবিত হয় দেলুট ইউনিয়নের ১৩টি গ্রাম। পানিবন্দী হয় অন্তত ১৫,০০০ মানুষ। এখন পানি কমলে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার। তাদের ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা নাহলে থাকবো, গদ্য নাই, গদ্য সব পড়ে গেছে, এখন কি করবো? এখন পানি কমে গেছে, কিন্তু ঘর বাড়ি না থাকাতে আমরা এখনো ঘরে ফিরে যেতে পারি। ত্রাণের দরকার না, এখন আমাদের কৃষির দরকার। বীজতলা নষ্ট হয়ে গেছে, আমাদের এখন কৃষি পুনর্বাসনের দরকার। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার কথা জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। কৃষকগুলো যাতে ঘুরে দাঁড়াতে পারে, আমরা আমাদের তরফ থেকে, আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে, পাশাপাশি বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে। তারা বীজ এবং চারা দিয়ে কৃষকদের পাশে দাঁড়াচ্ছে। দুর্গত এলাকার বাসিন্দাদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে স্থানীয় প্রশাসন। উপজেলা প্রশাসনের মাধ্যমে, বিভিন্ন এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বন্যা পরবর্তী পুনর্বাসনের কার্যক্রম শুরু করছি। আর টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমাদের কার্যক্রম চলমান আছে। ভেঙে যাওয়া বাঁধের স্থানে রিংবাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।